World Cup as West. চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ ভাগে তৈরি হলো পূর্ব ও পশ্চিম জার্মানি। একদিকে পুঁজিবাদী পশ্চিম, অন্যদিকে সমাজতান্ত্রিক পূর্ব। কিন্তু ফুটবল ছিল একমাত্র জায়গা যেখানে জার্মান আত্মা বেঁচে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসস্তূপ থেকে উঠেই ফিনিক্স পাখি হয়ে গেল তারা। মাত্র 9 বছরে মাথায় জিতল প্রথম বিশ্বকাপ। হাঙ্গেরির শক্তিশালী দলকে হারিয়ে পশ্চিম জার্মানি জিতে যায় তাদের প্রথম বিশ্বকাপ। এই ম্যাচটি ইতিহাসে পরিচিত মিরাকেল অফ বার্ন নামে। সে সময় হাঙ্গেরি ছিল তাদের ইতিহাসের সেরা দল। টানা 32 ম্যাচ অপরাজিত ছিল সে ম্যাচের আগ অব্দি। গ্রুপ স্টেজে জার্মানিকে হারিয়েছিল 8-3 গোলে। সে সময়ে হাঙ্গেরিকে হারানো ছিল অনেক কঠিন একটা চ্যালেঞ্জ। ম্যাচের শুরুতে হাঙ্গেরি 2-0 গোলে এগিয়ে যায়। সবাই ধরে নেয় ম্যাচ শেষ, কিন্তু জার্মানি ঘুরে দাঁড়ায়। ম্যাচ শেষে স্কোরবোর্ড দাঁড়ায় 3-2। সবাইকে অবাক করে বিশ্বকাপ জিতে যায় পশ্চিম জার্মানি। 1974 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় পশ্চিম জার্মানির ঘরের মাটিতে। একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি। ফুটবল মাঠেও যেন শুরু হয় এক রাজনৈতিক যুদ্ধ। গ্রুপ পর্বের ম্যাচে পূর্ব জার্মানি জিতে যায় 1-0 গোলে, কিন্তু শেষ হাসে পশ্চিম জার্মানি। ঘরের মাটিতে বিশ্বকাপ জিতে নেয় পশ্চিম জার্মানি। 1990 বিশ্বকাপে পশ্চিম জার্মানি আবারও বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনালে ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়ে জিতে নেয় তৃতীয় শিরোপা। এ জয় ছিল বিশেষ, কারণ একই বছরে জার্মানি আবারও একত্রিত হয়। একত্রীকরণের পর জার্মানি আরও শক্তিশালী হয়ে ওঠে। জার্মান ডিসিপ্লিন, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং মানসিক দৃঢ়তা জার্মানিকে আরও শক্তিশালী করে তুলেছিল। 2014 বিশ্বকাপে বিশ্ব দেখে নতুন জার্মানিকে। ব্রাজিলকে 7-1 গোলে হারানো, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ। মারিও গোটজের সেই গোল একটি দেশের ফুটবল দর্শনের পরিপূর্ণতা। 2026 ফুটবল বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই আলোচনার কেন্দ্রে উঠে আসছে ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী দল জার্মানি ফুটবল দল। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি 2014 সালের পর থেকে বড় মঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। 2018 এবং 2022 দুই বিশ্বকাপেই গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়ার পর জার্মানি ফুটবল কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নতুন প্রজন্মের প্রতিভা, আধুনিক ট্যাকটিক্স এবং নতুন কোচিং দর্শন নিয়ে 2026 বিশ্বকাপে জার্মানি আবারও শক্তিশালী প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। বর্তমান জার্মান দলের অন্যতম বড় শক্তি তাদের তরুণ প্রতিভা। জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভার্টসের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডাররা দলের আক্রমণ ভাগে এনে দিয়েছে গতি, দক্ষতা এবং অপ্রত্যাশিত মুভমেন্ট। এদের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে দলটি হয়ে উঠেছে ব্যালেন্সড। এছাড়া জার্মানির ঐতিহ্যগত শক্তি, ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা এখনও তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে দুর্বলতাও একেবারে নেই তা নয়। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানির ডিফেন্সে ধারাবাহিকতা কম দেখা গেছে। বড় ম্যাচে ডিফেন্সিভ অর্গানাইজেশন ভেঙে পড়ার প্রবণতা এবং ফিনিশিংয়ের ক্ষেত্রে অস্থিরতা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ক্লাসিক নাম্বার 9-এর অভাবও অনেক সময় গোল স্কোরিংয়ে প্রভাব ফেলেছে। ফলে আক্রমণে সুযোগ তৈরি হলেও সেটাকে কাজে লাগানোর ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। জার্মানির বর্তমান কোচ জুলিয়ান নেগেলসম্যান আধুনিক ফুটবলের অন্যতম ইনোভেটিভ মস্তিষ্ক হিসেবে পরিচিত। তার ফুটবল দর্শনের মূল ভিত্তি হলো পজিশনাল প্লে, হাই প্রেসিং এবং দ্রুত ট্রানজিশন। নেগেলসম্যান চায় তার দল বল পজিশনে আধিপত্য বিস্তার করুক এবং বল হারানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক প্রেসিংয়ের মাধ্যমে দ্রুত বল পুনরুদ্ধার করুক। তার ট্যাকটিক্সে ফুলব্যাকরা প্রায় ইনভার্ট হয়ে মিডফিল্ডে চলে আসে। ফলে মাঝমাঠে সংখ্যাগত সুবিধা তৈরি হয় এবং আক্রমণ আরও গতিশীল হয়ে ওঠে। গেম প্ল্যানের দিক থেকে জার্মানি সাধারণত 4-2-3-1 বা 3-4-2-1 ফরমেশন ব্যবহার করে থাকে, যেখানে মিডফিল্ড কন্ট্রোল এবং উইং থেকে আক্রমণ তৈরি করা হয়। মুসিয়ালা এবং ভার্টসের মতো খেলোয়াড়দের ফ্রি রোল দিয়ে তারা ডিফেন্স ভাঙার চেষ্টা করে। একই সঙ্গে হাইলাইন ডিফেন্স রেখে তারা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে চায়। তবে হাইলাইন অনেক সময় কাউন্টার অ্যাটাকে ঝুঁকি তৈরি করে, যা তাদের দুর্বলতার একটি বড় দিক। সবকিছু মিলিয়ে 2026 বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা অনেকটাই নির্ভর করবে তাদের ডিফেন্সিভ স্থিতিশীলতা এবং ফিনিশিং দক্ষতার উপরে। যদি তারা তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন বজায় রাখতে পারে এবং তরুণ প্রতিভার বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারে, তাহলে জার্মানি আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে। কারণ ইতিহাস বলে জার্মানিকে কখনোই আগেভাগে বাদ দেওয়া যায় না।